এই গুহাটি 40 কোটি বছরের পুরনো। আর এই গুহার ভিতর রয়েছে একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি কত বছরের পুরনো তা আমি আসলে জানি না, তবে গুহাটি দেখে আমি পুরো অবাক হয়েছি। 40 কোটি বছরের প্রাচীন গুহা। বলা হয়ে থাকে প্রাকৃতিক ক্ষয়প্রাপ্তির মাধ্যমে এই গুহাগুলো তৈরি হয়েছে। দেখুন কত সুন্দর। আর এটা হচ্ছে গুহামুখ। এই ভিডিওতে আমি আপনাদের পুরো গুহা দেখাবো। চলুন শুরু করি। তা আমি এখন এই গুহা থেকে আরেকটা গুহায় যাব। যাওয়ার সময় এরকম গেট সামনে পড়বে। সম্ভবত এটা নামার সিঁড়ি। মূল গুহা থেকে নিচে নামতেছি। সামনে একটা গুহা, বিশাল বড়। দেখুন এখানে গুহার কোনো শেষ নেই। এই গুহাটা খুবই সুন্দর। এখানে রয়েছে একটা মন্দির, দুইটা মন্দির, আর আমার পিছনে মূল যে গুহা সেখানে রয়েছে মন্দির। পুরো গুহাটা আসলে মন্দির। এখন ঘড়িতে সময় সন্ধ্যা প্রায় 6টার মতো। এখনো পর্যটকরা এই মন্দির দেখার জন্য আসতেছে। এই মন্দিরটি মূলত হিন্দু ধর্মের, এটা তাদের পবিত্র স্থান। তবে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ এখানে আসে, কোনো বাধা নিষেধ নেই। তবে যারা হিন্দু ধর্মের অনুসারী তারা এখানে জুতা খুলে প্রবেশ করতে আমি দেখেছি। দেখুন এটি হচ্ছে দ্বিতীয় গুহা। এই গুহার ভিতরে কত উপরে মোরগ দেখুন। এগুলোকে সম্ভবত বন মোরগ বলা হয়, আর অনেকে দেখেছি পাহাড়ি মোরগও বলে। এই মন্দিরে বেশিরভাগ সময় বিয়ে হয়। আর এই মন্দিরে আপনাকে উঠতে হলে 272টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। কত উপরে মোরগ দেখুন পাহাড়ের। এটা দ্বিতীয় গুহা। মোরগগুলো কোনো ভয় পায় না। আমরা এখন যাব 272 সিঁড়ির সামনে। চলুন আপনাদেরকে দেখাই। এই গুহার যে দিয়ে গেছি শুধু মন্দির আর মন্দির। এখানে আসলে কয়টা মন্দির বলা অসম্ভব, এত মন্দির এখানে। এই পাশটায় দেখুন ময়ূর পাখি, এটা একটা মূর্তি। আবার এখানে আছে ছোট ময়ূর পাখি, সামনে আর একটা ময়ূর পাখি। হাজার হাজার মানুষ দৈনিক আসতেছে বিভিন্ন দেশ থেকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আসার কথা ছিল, তো ব্যস্ততার কারণে উনি এখানে আসতে পারেনি। মালয়েশিয়া 2 দিনের সংক্ষিপ্ত সফর শেষে চলে গেছেন। এদেশের সরকার আনোয়ার ইব্রাহিম মাত্র 5 থেকে 6 দিন আগে এই মন্দিরে এসেছেন। মন্দির কর্তৃপক্ষ ওনাকে ফুলের মালা দিছিল। তবে যতটুকু শুনেছি আগামী বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জায়গা দেখার জন্য আসবেন, যদি ওনার হাতে সময় থাকে। আমি পরপর 2টা গুহা থেকে বের হয়ে গেছি। আমি এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব, তখনই পড়বে 272টা সিঁড়ি। যে সিঁড়িগুলো মন্দিরে ওঠার সময় পড়ে। দেখুন এটা হচ্ছে 272 সিঁড়ির উপরে অংশ।
এই একজন যাচ্ছে পুজো দেওয়ার জন্য। দেখুন মাথার মধ্যে ঘটি। এখানে মূলত হিন্দু ধর্মের অনুসারীরা মানত করে আসে বিভিন্ন সমস্যার কারণে। আমি যতটুকু শুনেছি তাদের মুখ থেকে, এখানে মানত করে আসলে মানত নাকি পূর্ণ হয়। দেখুন কত ফুরে বানর। আমাকে এখন এই সিঁড়িগুলো বেয়ে একেবারে নিচে নামতে হবে, প্রায় 272টা সিঁড়ি। এই যে সিঁড়িটা দেখতেছে, এখানে যারা পুজো দেয় তারা খালি পায়ে নামার জন্য এই সিঁড়িটা। আর আমরা যারা জুতা পায়ে দিই আমরা এই সিঁড়ি দিয়ে নামবো, এই সিঁড়ি দিয়ে নামার জন্য। আর যারা শুধুমাত্র পুজো দেয় তারা এই সিঁড়ি দিয়ে নামার জন্য। ছোট ছোট মানুষ পর্যন্ত উঠতেছে হাঁটি হাঁটি, তাও আবার খালি পায়ে। সম্ভবত তারা মানত করেছে। মালয়েশিয়ার যারা হিন্দু ধর্ম অনুসারী আছে বিশ্বাস করে এখানে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। তো আমি এখানে একটা জিনিস দেখেছি, সত্যি খুব অবাক করা। নারকেল ভাঙ্গা, মানে মানত করে এসেছে, কারো সন্তান হয় না, কারো বিয়ে হয় না, কারো বা ব্যবসায় সমস্যা, বিভিন্ন মানতের কারণে। এখন নিচের দিকে নামতেছি। দেখুন সৌদি আরবের লোক পর্যন্ত এখানে এসেছে দেখার জন্য। ওনারা হচ্ছে সৌদি আরবে, আর ওনারা এসেছে পুজো দেওয়ার জন্য। ওই যে দেখতেছেন বিশাল বড় প্রতিমা, এটা হচ্ছে মোরুগানের। এই বাতো কেভসের মূল আকর্ষণ হচ্ছে এই প্রতিমা, হচ্ছে প্রতিমার পিছনের অংশ। বিশাল বড় এই মন্দিরের নির্মাণ খরচ বহন করেছিলেন একজন ভারতীয়, যার নাম হচ্ছে থাম্বুস্বামী পিল্লাই। তিনি ছিলেন তামিল, তিনি ছিলেন এদেশের ব্যবসায়ী। তার অর্থায়নে এই বিশাল বড় মন্দিরটি নির্মাণ করা হয় পাহাড় কেটে। এই যে দেখুন একটা বানর কি যেন খাচ্ছে, সম্ভবত কমলা হবে। এই 272টা সিঁড়ি বেয়ে আমাকে একেবারে নিচে নামতে হবে। এখানে লিফটের কোনো ব্যবস্থা নেই। আমি মাঝে মধ্যে ভাবি যদি কারো পা পিছলে পড়ে যায়, এখানে কোনো নিরাপত্তা নাই, তার কি অবস্থা হবে। চারপাশটা দেখুন কত খাড়া, আর সিঁড়িগুলো দেখুন কত খাড়া। হচ্ছে এখানে বয়স্ক লোকরাও পায়ে হেঁটে হেঁটে একবারে উপরে উঠে। যদি কখনো মালয়েশিয়া আসেন, আপনার ভ্রমণের তালিকায় এই জায়গাটাকেও রাখবেন। এটা হচ্ছে মালয়েশিয়ার অন্যতম একটা পর্যটন খাত এবং হিন্দু ধর্মীয়দের কাছে উপাসনালয়ের জায়গা। এখানে তারা পুজো দেয়, অবশ্যই জায়গায় আসবেন। প্রায় 160টার বেশি সিঁড়ি বেয়ে নেমে গেছি, আর আছে মাত্র 110টার মতো সিঁড়ি। দেখুন এখানে বানর আর বারণ।
আমি প্রায় 230টা সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে গেছি, আর বাকি আছে মাত্র প্রায় 30 থেকে 40টা সিঁড়ি। তারপরে আমি একবারে এই যে বিশাল বড় প্রতিমা আছে, প্রতিমার সামনে থেকে আপনাদেরকে দেখাবো। বিশাল বড় একটা বানর, আমি ভয় পেয়ে গেছি রে দেখি। আমি ছবি তুলতেছি, সেও এসেছে, সত্যি খুব ভয় লাগে গেছে। বাতো কেপসে আরেকটা আকর্ষণ হচ্ছে এখানে বানর আর বানর। দেখুন আমার কত কাছে বানরটা, দেখুন একেবারেই কাছে আমার। আমি রয়েছি এই পাশটা, আর বানরটা আমার ভীষণ ভয়ও লাগতেছে। অসাধারণ দৃশ্য। অনেক পর্যটক এখানে বানরকে কলা টলা দেয়। তবে এখানকার একটা ঘটনা শুনেছি যে বানর নাকি মোবাইল টোবাইল প্রায় সময় থাবা দিয়ে নিয়ে যায়। বানর তার মোবাইল বুঝে না। চলুন একটু নিচের দিকে যাই। এখন বানরটা নেমে যাচ্ছে। এটা হচ্ছে নামার সময় মন্দিরটা পড়ব। বিশাল বড় প্রতিমা। আর কিছুক্ষণ পর আমি নেমে যাব একেবারে নিচে। ওনারা খালি পায়ে উঠতেছে, ওনারা সম্ভবত মানত করে এসেছে। এই যে ওনারা হচ্ছে মুসলিম, ওনারা এসেছে এই মন্দির দেখার জন্য। আমি এখানে একবারে নিচে নেমে গেছি। অবশেষে 272 সিঁড়ি বেয়ে সুন্দর মতো নিচে নেমে গেছি। নিচে নামার সাথে সাথে দেখলাম একটা বানর, সাথে রয়েছে তার বাচ্চা। দেখুন অসাধারণ দৃশ্য। এখানে প্রচুর বানর। এটা একটা মন্দির। অবশেষে 272 সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে এসেছি। আমার পিছনে দেখতেছেন বিশাল বড় প্রতিমা। এই প্রতিমার নাম হচ্ছে মুরুগান। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ডাকে কার্তিক নামে। তো এই মুরুগানটা হচ্ছে সোনালী বর্ণের। আর এতক্ষণ যে পাহাড়ে ছিলাম, পাহাড়টা হচ্ছে প্রায় 40 কোটি বছরের পুরনো। দেখুন একটা মহিলাকে বানর অ্যাটাক করেছে। এখানে আসলে খাবার, মোবাইল সাবধানে রাখতে হয়। সুযোগ পেলে বানর থাবা দিয়ে নিয়ে যায়। দেখুন সে এখন অপেক্ষা রয়েছে। তো মহিলা ভয় পেয়ে গেছে, বানরে থাবা দিছে। আর বানর মনে করছিল খাবার। এটা হচ্ছে বাতো কেভসের একেবারে সামনের অংশ। হাজার হাজার মানুষ। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে।